আমার অ্যানিভার্সারির এত মজার মজার কেকগুলোর ডিটেলস জানার জন্য যারা আমাকে বারবার নক করেছিলেন, আজ সবগুলো কেকের ডিটেলস নিয়ে হাজির হয়েছি এক ভিডিওতে শুধুমাত্র তাদের জন্যই। তবে আগেই বলে নিচ্ছি, আমার খাওয়া দেখে কারো লোল চলে আসলে কিন্তু আমার দোষ না। বেকড পারফেকশন পেজ থেকে এটা ছিল আমার সেকেন্ড টাইম কেক নেওয়া। একজন কাস্টমার একটা পেজ থেকে তখনই সেকেন্ড টাইম কেক নেয় যখন সে সেই কেকের উপর সম্পূর্ণ স্যাটিসফাইড থাকে। বাই দ্য ওয়ে, এটা ছিল একটা তিরামিসু ফ্লেভারের চিজ ফ্রস্টিং দেওয়া কেক, এবং আমি যেহেতু অল্প সুগার দিয়ে কেক খেতে পছন্দ করি, আপু এত মজা করে এই কেকটা বানিয়ে দিয়েছিল। আমি ওনার কেক খেয়ে বলতে বাধ্য, উনি আসলেই জিনিয়াস। কেন বলছে জানেন? ওনাকে জাস্ট হালকা করে বললে আমি কেমন কি চাচ্ছি উনি একবারেই বুঝে যায় এবং সবগুলি কেক খুব পারফেক্টলি মেক করে। আমি শুধু বলেছিলাম আপু আমার চিজ কেক অনেক পছন্দ এবং আমি কিছু লাভ শেপের ব্রাউনি চাচ্ছি। উনি চমৎকার করে রেড ভেলভেটের মধ্যে চিজ ফ্রস্টিং দিয়ে লাভ শেপের ব্রাউনি গুলো বানিয়ে দিয়েছিল। সাথে আরো ছিল রসমালাই কেক। যদিও অনেক পেজের রসমালাই কেক আমার ট্রাই করা হয়েছে, বাট ওনারটা অনেক ডিফারেন্ট ছিল, কারণ কেকে থাকা রসমালাই গুলো উনি ঘরে নিজে হাতে তৈরি করেছেন এবং অনেক কম মিষ্টি দিয়ে করেছেন। এত সুন্দর একটা স্মেল ছিল। এটা ছিল চকলেট ফাস্ট কাপ কেক, এটাও অনেক মজার ছিল এবং এই প্রত্যেকটা কেকে কিন্তু খুবই রিজনেবল। আমি হাইলি রিকমেন্ড করছি আপনারা এই পেজ থেকে একবার হলো কেক অর্ডার করে খাবেন। লাস্টে ওনার ড্রিম চকলেট কেকটা খাবো বলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এবং এইটা প্রত্যেকটা কেক থেকে সব থেকে মজার ছিল আমার কাছে, কারণ আমি খেয়ে বুঝতে পারছিলাম এটাতে ইউজ করা চকলেট সম্পূর্ণ প্রিমিয়াম ছিল। ওনার পেজের আরো দারুণ দারুণ কেক সম্পর্কে জানতে এক্ষুনি ভিজিট করে আসুন বেকড পারফেকশন পেজ থেকে।